নমস্কার, আমি রথিন সরকার। যোগা নিকেতনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আজকে আমরা হাঁটু ব্যথার সম্বন্ধে জানব। আমাদের হাঁটুর চারিদিকে যে মাংসপেশিগুলো আছে, সেই মাংসপেশির দুর্বলতার কারণে অনেক সময় হাঁটুতে ব্যথা হয়। আরও অন্যান্য কারণেও হাঁটুতে ব্যথা আসতে পারে। হাঁটুর চারিদিকে যে মাংসপেশিগুলো আছে, সেই মাংসপেশিগুলো মজবুত করার জন্য কতকগুলো জেনারেল এক্সারসাইজ আমি দেখাবো, বা হাঁটুর অন্যান্য সমস্যাতেও এই এক্সারসাইজগুলো আপনারা অভ্যাস করতে পারেন। তাহলে প্রথমে আমরা যে এক্সারসাইজটি অভ্যাস করব সেটি কোয়াড্রিসেপ এক্সারসাইজ। কিভাবে করব একবার দেখে নিন। আপনারা এরকম একটা টাওয়াল নিতে পারেন, কোনো ব্লাডার নিতে পারেন, বাচ্চাদের যে কোল বালিশগুলো হয় সেই কোল বালিশটা নিতে পারেন। এই এক্সারসাইজটা দুরকমভাবে অভ্যাস করতে পারেন। বসে অভ্যাস করতে পারেন, শুয়ে অভ্যাস করতে পারেন। শুয়ে যদি অভ্যাস করেন তাহলে প্রেশারটা ভালো পাওয়া যাবে, চাপ ভালো দেওয়া যাবে। আমি দুরকমই দেখাবো। ঠিক যে টাওয়ালটা ঠিক হাঁটুর নিচেই রাখতে হবে, হিলটা উঠবে না। অনেক সময় এই এক্সারসাইজটা করতে গেলে অনেকে হিলটাকে এরকম তুলে দেয়, সেটা নয়। এই এক্সারসাইজের ক্ষেত্রে হিলটা ফ্লোরে ঠেকে থাকবে, ম্যাটে ঠেকে থাকবে। আমি ডান পাটা করছি, বাঁ পাটা ঠিক কিছুটা ভাঁজ হবে। আরাম করে বসতে হবে। আরাম করে বসে ঠিক টাওয়ালটাকে প্রেশার দিয়ে ধরে রাখা। কত সময় ধরে রাখা? 5 থেকে 10 সেকেন্ড বা 5 থেকে 10 গোনা পর্যন্ত ধরে রাখা। 1 2 3 4 5 রিল্যাক্স করে দেওয়া। এই সেম এক্সারসাইজটা আমরা শুয়ে অভ্যাস করতে পারি। শুয়ে অভ্যাস করলে কী হবে? প্রেশারটা ভালো পাওয়া যাবে। একবার দেখুন, আমি শুয়ে করছি, এখনও হয়নি। একদম হাঁটুর নিচে সুন্দর করে টাওয়ালটাকে সেট করতে হবে। হিলটা দেখুন ঠেকে আছে, হাতটা স্বাভাবিক। এই অপোজিট লেগ বা পাটা, আমি ডান পা করছি, বাঁ পাটা সুন্দর করে ভাঁজ করতে হবে। কোমরটা সমান্তরালভাবে থাকবে। এইবার প্রেশার দেওয়া বা চাপ দেওয়া আমার প্যান্টের জন্য বোঝা নাও যেতে পারে। আমি যখন গুনবো তখন বুঝতে হবে যে আমি চাপ দিচ্ছি। 1 2 3 4 5 2 2 3 4 5 এরকমভাবে 5 থেকে 10 বার আপনারা অভ্যাস করতে পারেন। এইবার আমরা যে এক্সারসাইজটা অভ্যাস করব, কাপ মাসেল এক্সারসাইজ। আমাদের কাপ মাসেল অনেক সময় স্টিফনেস চলে আসে বা কাপ মাসেলে অনেক ইনজুরি হয়। সেটা কম করার জন্য একটা থেরাব্যান্ড নেবেন বা অন্য কোনো জিনিসের সাহায্য করতে পারেন। পাটাকে এরকম আটকে দিতে হবে, সমান্তরাল রাখতে হবে। এই পাটা ভাঁজ করে নেবেন। ভাঁজ করে টোটা ভিতরের দিকে টানা, টেনে টাইট করে ধরে রাখা। কত সময় ধরে রাখা? আগের মতোই 5 থেকে 10 সেকেন্ড বা 5 থেকে 10 গোনা পর্যন্ত। 1 2 3 4 5 ঢেলা করে দেওয়া। 2 2 3 4 5 এরকমভাবে 5 থেকে 10 বার অভ্যাস করতে পারেন। যখন এই এক্সারসাইজটা অভ্যাস করবেন বুঝতে হবে আমার কাপ মাসেল, হ্যামস্ট্রিং মাসেল স্ট্রেচিং হবে, টান হবে। আমার পিছন দিয়ে যে লিগামেন্ট গেছে, লিগামেন্টটা টাইট হবে এবং টান হবে, তাহলেই সঠিকভাবে করা হবে। এবার আমরা হ্যামস্ট্রিং মাসেলের এক্সারসাইজ করব। কিভাবে করব? প্রথমে উপর হয়ে শুয়ে যেতে হবে, উপর হয়ে বা ভুট হয়ে শুয়ে যেতে হবে। শুয়ে গিয়ে আমি যদি বাঁ পাটা করি তাহলে পা পাটা প্রথমে ফোল্ড করতে হবে। থেরাব্যান্ড পায়ের ভিতরে ঢুকিয়ে নিয়ে লক করতে হবে। এইবার ঠিক আছে, হ্যাঁ, এইবার সুন্দর করে লক করতে হবে, হাত দিয়ে ধরতে হবে। ধরে এবার টান করতে হবে, টাইট করে যতটা সম্ভব টান করে 5 থেকে 10 গোনা পর্যন্ত হোল্ড করা।
1 2 3 4 5 6 7 8 9 10। আবার ঢিলা করা, আবার টাইট করে টান করা। 2 2 3 4 5 6 7 8 9 10। এইটাকে একটু ভালো করে লক করে নেবেন। হ্যামস্ট্রিং মাসেলের জন্য খুব ভালো এক্সারসাইজ। আমরা লাস্ট যে এক্সারসাইজটা করব সেটা হাঁটুর এক্সারসাইজ। হাঁটুর যদি স্টিফনেস চলে আসে, হাঁটুর মাংসপেশি যদি শক্ত হয়ে যায়, বা অনেক সময় হাঁটুতে যদি চোট লাগার পর প্লাস্টার করা হয়, হাঁটুর মুভমেন্ট যদি কমে যায়, সেই ক্ষেত্রে নি পেন্ডুলাম এক্সারসাইজ একটি ইম্পর্টেন্ট এক্সারসাইজ, দারুণ এক্সারসাইজ। এই এক্সারসাইজটা আমরা এখন অভ্যাস করে দেখাবো। ক্যামেরাটা একটু পিছনে নেবে। একটু কাত করে ধরলে হবে যাতে আমার হাঁটুটা বোঝা যায়। তাহলে প্রথমে হাঁটুটাকে ঝুলিয়ে দিতে হবে, রিল্যাক্স করতে হবে। এবার পেন্ডুলাম করতে হবে। হাঁটুটাকে ছোট ছোট করে পেন্ডুলাম করতে হবে। তাতে যদি হাঁটুর জয়েন্টের কোনো স্টিফনেস থাকে তাহলে ধীরে ধীরে সেটা ছেড়ে যাবে। এরকম কতবার অভ্যাস করবেন? এরকম আপনি পেন্ডুলাম 50 থেকে 60 বার বা তারও অধিকবার করতে পারেন। তাতে হাঁটুর যে স্টিফনেস আছে সেই স্টিফনেসটা কমে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ভিডিও দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।